যমুনা নদীর পূর্ব তীর রক্ষা গাইড বাঁধের টাঙ্গাইল গোপালপুরের শাখারিয়া অংশে তীব্র ধস দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আর ভাঙন রোধে কাজ করে যাচ্ছে স্থানীয়রাও। দর্শক, এ নিয়ে আরও খবর জানবো। টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, জানাবেন ভাঙন রোধে ইতোমধ্যে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা কর্তৃপক্ষ? ধন্যবাদ নাফিজা। আপনি জানেন যে টাঙ্গাইল ভুয়াপুর গোপালপুর এবং এই যে তারাকান্দি যে সড়কটি রয়েছে, আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, এই সড়কের অনেকটাই কিন্তু অর্ধেকের বেশি সড়ক কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেঙে গিয়েছে এবং এটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটি সড়ক। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এই সড়ক দিয়ে যে তারাকান্দির যে সার কারখানা রয়েছে এবং সেই সার কারখানা কিন্তু উত্তরাঞ্চলের এই যোগাযোগের একমাত্র এই সড়কটি ব্যবহার করা হয় এবং অনেকটাই কিন্তু এই যে সাধারণ মানুষের কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ মধ্যে রয়েছেন এবং তারা কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ এই যে সড়কটি যদি আসলে এই বেড়িবাঁধটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু গোপালপুর, ভুয়াপুর এবং ঘাটাইল এই অংশে কিন্তু লক্ষাধিক মানুষের কিন্তু পানিবন্দী হয়ে পড়বে। কারণ যমুনা নদীর কিন্তু একদম এটি কিন্তু একটি বেড়িবাঁধ এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বাঁধটি নিয়ন্ত্রণ করার জন্য এবং গতকাল কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে এবং পানি যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আরো হুমকির মধ্যে পড়তে হবে এবং এই বাঁধটি যদি নিয়ন্ত্রণ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত মধ্যে পড়তে হবে এবং এখনো কিন্তু এই যে মহাসড়কের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং গত 4 দিন যাবত কিন্তু এই মহাসড়কের অনেকটাই। আতিক, ধন্যবাদ আপনাকে।